পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, এই মিটিংয়ে আসার জন্য, আচ্ছা, মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয়, আচ্ছা, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরবো। আচ্ছা, আর রাজ্যের যে কোনো জায়গায় হলে 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। বাপরে, আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না, যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উইথড্র করাবো, তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব, এক একটা থানার ইট খুলে নেব, পাল্লা আটকে নেবেন। কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে, হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ। আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, তুলাবাজ, জুয়ুচোর, জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই। আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু, 3 বছর জেলের ঘানি টেনে এসেও 50 কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে, তার প্রতি তার প্রেমের শেষ নেই। বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না। যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে? এখন নয় আছো, উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে? পার্থবাবু, কাজে আমাকে বেশি খাটাবেন না। জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টরদের সাথে 1.5 কোটি টাকা গুনে নিচ্ছে, ফুটেজ রেখে করো বাবা। তারপরে 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে নিয়েছে। এত বড় স্পর্ধা। আর মমতা হচ্ছে সতী সাত্রী সাবিত্রী, নেত্রী হচ্ছে খুব সতী সাত্রী সাবিত্রী। আপনার দলের আধিকারিকদের এত স্পর্ধা হয় কোথা থেকে? কোথা থেকে হয়? মুর্শিদাবাদের মানুষের অর্থকে এইভাবে লুট করা। যান বীরভূম, পাথরের খাদান থেকে একটা পাথরের ডাম্পার লোড হয়ে আসছে, গোটা বীরভূমের থানাগুলো আসতে মাত্র 4000 টাকা খরচা হয়। যেই মুর্শিদাবাদের বেলগ্রাম ঢুকবে বড়ুয়া থানায়, শুরু হয়ে যাবে একাই একটা থানাতে 4000। যেই কাঁদি আসবে, এক মহান মাতব্বর আছে মিনাল সিনহা, কাঁদির আইসি, অমনি তার পাওয়ার 6000 টাকা লাগবে গাড়ি পিছু। তাহলে 4 আর 6 10,000। বহরমপুর এসে হেডকোয়ার্টার, সেটা আবার নেমে যায় 2000। কত লোক! এই তুলাবাজির ভাগ কে নেয়? তুলাবাজির ভাগ কোথায় যায়? ওয়াকফ নিয়ে আপনি বললেন মুসলমানদের কোনো চিন্তা নাই, আমি মুখ্যমন্ত্রী থাকতে ওয়াকফ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। আমি একাই ওয়াকফ আইন মানছি না, অ্যামেন্ডমেন্ট মানছি না। কে বলেছিল? ড্রোন শট আছে। মুখ্যমন্ত্রী বলেছিল না আপনারা বলেছিলেন? বলেছিল। এবং সুতি থেকে, মুর্শিদাবাদের সুতি থেকে 6 মে 2025 প্রচুর লোক হয়েছে, উনি পরিষ্কার বললেন আমি ওয়াকফ নিয়ে এখানকার মুসলমানদের কোনো আন্দোলন করতে দেব না। তাদের যদি আন্দোলন করার ইচ্ছা হয় দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে আন্দোলন করুক। আপনার এত স্পর্ধা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, গোটা রাজ্যের মানুষকে সুরক্ষিত রাখা আপনার মরাল ডিউটি। আপনি সেটা না করে মুসলমানদেরকে এত তাচ্ছিল্য। আপনার বেলারো অফিসগুলা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী আপনি, বেলারো অফিসগুলা কিভাবে লুট করছে, ন্যায্য জমি, খতিয়ানভুক্ত জমি তাদের মিউটেশন করতে গিয়ে 2 নম্বরই করছে। কার জমি কার নামে রেকর্ড করে দিচ্ছে। বাপদাদার আমল থেকে ঈদগাহ, কবরস্থান, এমনকি হিন্দুদের যেটা বার্নিং ঘাট, সেসবের জায়গাও আপনার চুরি করতে দ্বিধা করেন না আপনার বেলারোর। আর আপনি সতী সাবিত্রী সাজেন, মুখে সতী সাবিত্রী সাজলে হবে না। আর মুসলমানদেরকে মুখে ঈদের ওই রেড রোডে গিয়ে নামাজ পড়লে হবে না।
আগামী ঈদ আসছে, বাবরি মসজিদ যেখানে করছি প্রথম জুম্মাতে 1 লাখ, দ্বিতীয় জুম্মায় হয়েছিল 2 লাখ। আমি মমতা ব্যানার্জিকে একবার আহ্বান করব, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আপনার টাইম মতো এই বাবরি মসজিদের এখানে একটা ঈদের নামাজের ডাক দেব। মুর্শিদাবাদের মানুষ কতটা আসবে ঈদের ময়দানে নামাজ পড়তে, আর আপনার ওই রেড রোডের ময়দানে কত লোক থাকে সেটা একবার পরীক্ষা করে নেবেন, মাপজুপ করে নেবেন। কাজে আপনি আপনার মতো চলুন। ফেব্রুয়ারি মাসটা আমাদের পুলিশের যারা সহ্য করবেন, অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন। আমি যদি আমার নজরে আসে, পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য, এই মিটিং এ আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোন থানা যদি মিথ্যা মামলা দেয়, যদি আননেসেসারি হয়রানি করে, জেলায় হলে তো 48 ঘন্টার মধ্যে থানা ঘিরবো, আর রাজ্যের যে কোনো জায়গায় হলে 72 ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে। আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না। যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উইথড্র করাবো, তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব, এক একটা থানার ইট খুলে নেব। পাল্লা আটকে নেবেন, কত পুলিশ আছে, কত গুলি চালাতে পারেন, কত আপনার স্ট্রেংথ আছে। হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে। শুরু হলো। আচ্ছা, আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমাদের তোলাবাজ জোচ্চোর হুমায়ুন কবিরের ভিডিও। আচ্ছা, ওকে আবার জোচ্চোর তোলাবাজ বলা যাবে না, যাই হোক এখনো সেইগুলো করেনি জিহাদি হুমায়ুন কবির, ঠিক আছে। তো জিহাদি ভাই তো বলতে পারি নাকি, যারা হুমায়ুন কবির নিজেই বলেছে সে জিহাদি, ঠিক আছে। আমরা একটা ইন্টারভিউতে দেখেছি যে একজন বলছে যে আমরা তাহলে কি হুমায়ুন কবিরকে জিহাদি হুমায়ুন কবির বলতে পারি? বলছে যে হ্যাঁ অবশ্যই বলতে পারেন, কারণ আমি ভাই জিহাদি, আমি জিহাদিদের জন্য নিজেকে আমি জিহাদি তৈরি করেছি, আমি ভাই জিহাদিদের জন্য সব কিছু করতে পারি। এই যে মনে করো যেমন বাবরি মসজিদ, এটা তো জিহাদিদেরই কাজকর্ম, ঠিক আছে, এরকম ভাই সে ডায়লগ দিয়েছিল। তো যাই হোক, আমরা এই যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা কিন্তু ভাই মোটামুটি বেশ পুরনো। এটা হচ্ছে হুমায়ুন কবির যখন জেওবির পার্টি উদ্বোধন হয়েছিল তখনকার ভিডিও। তো সেখানে কিন্তু ভাই বলেছে যে দেখো মমতা ব্যানার্জিকে কিন্তু ভাই মানে প্রচুর করেছে, মানে কি ভাই ভয় দেখিয়েছে। এবং তারপরে কথা হচ্ছে পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গের যে পুলিশ আছে ভাই, পশ্চিমবঙ্গের পুলিশকে মানে ছাল বলেও মানছে না, এটা ব্যাপার। মানে ভাই কি এগুলো, মানে কেন এগুলো হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গের পুলিশকে ধরতে পারছে না, না পশ্চিমবঙ্গের পুলিশ হাতে মানে চুরি, এটা তো বাড়া চুরি পরে বসে আছে নাকি আমি জানি না ভাই পশ্চিমবঙ্গের পুলিশ এখন কি পরে বসে আছে। এই হুমায়ুন কবিরকে ভাই খুব তাড়াতাড়ি সত্তরে ধরা দরকার, গ্রেপ্তার করা দরকার, এবং এর এগেনস্টে অবশ্যই ভাই আইনি ব্যবস্থা এবং আইনি মামলা করা দরকার। যদি এই হুমায়ুন কবিরকে যদি এক্ষুনি যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে কিন্তু আমাদের বাংলার পরিস্থিতি দিন দিন আরো খারাপ জায়গায় চলে যাবে, এবং বাংলার মানুষ দেখবে যে একটা হিন্দু মুসলিম একটা তোষণের রাজনীতি শুরু হয়ে গেছে, যেটা আমরা দেখছি হুমায়ুন কবিরের মধ্যে মানে ভরে ভরে একদম গাঁথা। একটা সময় সে যখন এই হিন্দু মুসলিমের রাজনীতি করতে গিয়েছিল তৃণমূল থেকে, তৃণমূল কংগ্রেসের হয়ে, তখন কিন্তু ভাই মমতা ব্যানার্জি তাকে কিন্তু শাসন করেছিল। মমতা ব্যানার্জি তাকে বলেছিল যে না ভাই হুমায়ুন, তুমি হিন্দু মুসলিম তোষণ রাজনীতি করতে পারবে না, এটা হচ্ছে টিএমসি দল। সেই জন্য তাকে সেই দল থেকে রাস্টিকেট করে দিয়েছে, মানে দূর করে তাড়িয়ে বের করে দিয়েছে। তো যাই হোক, এবারে যখন হুমায়ুন কবির দেখছে আমাকে যখন বের করে দিয়েছে ভাই, আমাদের জিহাদি ভাই, আমাদের জিহাদি মোল্লা ভাই, আমাকে এটা কোনো কিছু করতেই হবে, ঠিক আছে। সেই তখন ভাবলো যে এবারে আমি মানুষগুলোকে এক জায়গায় করব। কি করে করব? নাও ধু তুলে দাও, কি বাবরি মসজিদ করব, ঠিক আছে। এবার এই বাবরি মসজিদে কি করেছে, যত জিহাদি আল কায়দা মাওবাদী মানে টেরোরিস্ট গ্রুপে যত মাল আছে, সঙ্গে যত মুসলিম আছে, সবাই ভাই ওখানে চলে গেছে, ঠিক আছে। গিয়ে পুরো একদম জ্যাম হয়ে গেছে, মানে একদম যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা না, পুরো একদম পুরো ভাইরাল করে দিয়েছে, মানে ভাইরাল বলতে ভাই পুরো একদম সারা বিশ্বের কাছে ভাইরাল করে দিয়েছে ওখানে। মানে আমি দেখেছি এবার বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, কত থেকে ভাই জিহাদি ভাই এসছে, সবাই এসে সেখানে টাকা পয়সা দান করেছে এবং ভাই প্রচুর কিছু দিয়েছে। এবং দেওয়ার পরে সেই যেটা মানে অ্যাডভান্টেজ পেয়ে গেছে যে হুমায়ুন কবির করছে বাবরি মসজিদ, বাবরকে স্মরণ করে একটা ভারতবর্ষের বুকে একটা জিহাদি কারবার তৈরি করতে শুরু হয়েছে। আমরা সবাই জিহাদি, আমরা সবাই জিহাদি হব, আমরা সবাই জিহাদি কারবারকে সাপোর্ট করব। এই করে আমাদের ভারতবর্ষের যত মুসলিম আছে, মানে যত জিহাদি মুসলিম আছে, তারা কিন্তু ভাই সবাই গেছে হুমায়ুন কবিরের ওখানে, এবং হুমায়ুন কবিরের পা চাটছে অনেক মৌলবী, অনেক মাওলানা, অনেক হাফেজ, অনেক মুফতি, অনেক জিহাদি মুফতি। আমি দেখেছি যে ওখানে গিয়ে হুমায়ুন কবিরের দুবেলা পা চাটে। আমি এটাই ভাবি যে হুমায়ুন কবিরের জায়গাটা অন্য কেউ নিতে পারছে না। হুমায়ুন কবিরের মুখটা ব্যাগাসালা দেখেই আমার কেমন
রাগ হয়, ঠিক আছে না? বেকা মাসালা এমনি বেঁকে গেছে, মানুষ আমাকে দেখে নিবে, মানুষ আমাকে ভোট দিয়ে নিবে, মানুষকে আমি এই দেখে নিব, মমতা ব্যানার্জিকে দেখে নিব, মানে এইভাবে বলে। সালা আমি জানি না মমতা ব্যানার্জির মুখটা দেখে পছন্দ হয় কিনা, সালা পুরো একদম বেকা বাড়া মুখটা, ঠিক আছে? সালা এই বেকা মুখ লাউড়া মমতা ব্যানার্জিকে কত বাজে মানে কথা বলে, মমতা ব্যানার্জিকে নিয়ে কত কুৎসিতকর মন্তব্য করে। আমি জানি না মমতা ব্যানার্জি আমাদের মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি এই সমস্ত জিহাদিদেরকে কেন শাস্তি দিচ্ছেন না, বা এই জিহাদির এই মুখটাকে কেন মানে সোজা করে দিচ্ছে না, বেকা মুখটাকে সোজা করে দেওয়া ভাই দরকার, ঠিক আছে? যদি সোজা করে দিত তাহলে আমি মনে করতাম যে হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা পাওয়ার আছে, ঠিক আছে? কিন্তু আমি ভাই দেখছি এই বেকা মুখ সালা দিন দিন আরো বেঁকে যাচ্ছে, আরো বাজে বাজে কাজকর্ম, আরো বাজে বাজে কথাবার্তা বলছে এই মুখ থেকে, ঠিক আছে ভাই? আমি বলবো আমাদের যত হিন্দু সনাতনী ভাই আছে এবং যত আমাদের রাষ্ট্রবাদী মুসলিম আছে, আমি তাদেরকে বলবো ভাই তোমরা এই বেকা মুখের, এই বেকা বাড়া মুখটার দিকে তোমরা তাকিও না, ঠিক আছে? এমনিও বাড়া বেঁকে গেছে, ঠিক আছে? ওই মুখের দিকে তাকিয়ে ভাই তোমরা বসে থেকো না, তোমরা ভাই নিজেদের কাজকর্ম করো এবং বাবরি মসজিদটা কি করে বন্ধ করতে হবে ভাই সেটা তোমরা দেখো, ঠিক আছে? এবার আমি জানি যে অনেক মাল আসবে আমার এই ভিডিওতে এসে হাঁক দিয়ে আসবে, মানে আমার ভিডিওতে এসে কমেন্ট করবে যে হুমায়ুন বাবু জিন্দাবাদ, হুমায়ুন জিহাদির বাচ্চা, এই সেই অনেক কিছু বলবে। তো যাই হোক ভাই, তোমাদের কাজকর্ম তোমরা বলতেই পারো ভাই, আমার কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি আমার কাজকর্ম আমি করে যাব, আমি ভাই বলে যাব আমি ভাই একজন হিন্দু এবং আমি অবশ্যই কট্টরবাদী হিন্দু, কারণ আমি মানুষকে ভালোবাসি, মানুষকে প্রেম বেরাতে চাই এবং অবশ্যই আমার হিন্দু ধর্মটাকে আমি স্ট্রং করতে চাই, ঠিক আছে? কারণ ভাই আমি জানি যে আমাদের হিন্দু ধর্মে অনেক দোগলা মাল আছে এবং হিন্দু ধর্মে হেকু মাকু চাকু, বা তোমরা বলতে পারো যে পেকু বলে অনেক রকমের ছাকু মাকু আছে। তো সেই সমস্ত মেকু মালগুলোকে আমি সোজা করতে চাই, আমি তাদেরকে বলতে চাই ভাই মেকু মেকু করো না ভাই, ঠিক আছে? মেকু জিহাজি তোমরা হয়েও না, তোমরা ভাই কট্টরবাদী হিন্দু হও এবং সচ্চা হিন্দু হও, একজন ভালো হিন্দু হও, একজন সনাতনী হিন্দু হও, মানে একজন মানে কি মানে মন থেকে সনাতনী হও এবং মন থেকে শ্রীকৃষ্ণকে ভালোবাসো, গীতাকে ভালোবাসো এবং অবশ্যই আমাদের ভারতবর্ষকে ভালোবাসো আর একদম পশ্চিমবঙ্গকে ভালোবাসো ভাই। তুমি পশ্চিমবঙ্গে যদি না ভালোবাসো, যদি ভারতবর্ষকে যদি না ভালোবাসো, তাহলে নিজের বাবা মাকেও ভালোবাসতে পারবে না আর নিজের সন্তানদেরকেও ভালোবাসতে পারবে না, ঠিক আছে? নিজেদের বাবা মার জন্য এবং নিজেদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য ভাই আমাদেরকে লড়তে হবে এবং সবাইকে এক হতে হবে এবং এই সমস্ত জিহাদি বাচ্চাদেরকে দূর করে ছুড়ে দিতে হবে বাংলাদেশে অথবা পাকিস্তানে, দূর করে ছুঁড়ে ফেলতে হবে, নাহলে ভাই ছুড়ে না ফেলতে পারলে ভাই এরা কিন্তু জায়গা দখল করে নেবে। আমি একটা ভিডিও করেছি, এটাকে তুমি ভিডিওতে দেখবে, সেই ভিডিওটায় ভাই মানে দিন দিন এমনভাবে বাড়ছে, মানে দিন দিন এমনভাবে রোহিঙ্গা বাড়ছে, দিন দিন এমনভাবে জিহাদিদের বাড়ছে যে ভাই 2021 সালে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু ছিল 66% ছিল, ঠিক আছে? সেই 66% হিন্দু থেকে ভাই এখন কমে গেছে 60% হয়ে গেছে, আর ঠিক আছে? আর যেখানে ছিল হচ্ছে জিহাদি ভাইরা ছিল 33%, সেটা এখন বেড়ে হয়ে গেছে ভাই 40%, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তো যাই হোক ভাই, জিহাদিরা কিন্তু ওদের বাচ্চা কাচ্চা নিচ্ছে, ওরা প্রচুর ফ্যামিলি বাড়াচ্ছে, ওদের সংসার বাড়াচ্ছে এবং অবশ্যই ওদের ধর্মটাকে বাড়াচ্ছে। আর আমাদের হিন্দুদেরকে ভাই অবশ্যই নিজেদেরকে ধর্মটাকে বাড়ানো দরকার এবং নিজেদেরকে ভাই সচেতন হওয়া দরকার। এবং একজন হিন্দু হয়ে আমি আপনাকে বলবো যে আপনি নিজে বুঝুন এবং অন্যকে বোঝান এবং অপরকে বোঝানোর চেষ্টা করুন যে ভাই যেটা চলছে এই রাজনীতি ভাই একদম ঠিক না। হিন্দু হলে ভাই হিন্দুকে সাপোর্ট করো, হিন্দুর পাশে থাকো এবং ভাই হিন্দু হলে অবশ্যই ভাই মন থেকে বলে যাও ভারত মাতা কি জয়। এটা আমি জানি কোনো রকমের জিহাদি বা আল কায়দা মাওবাদী টেরোরিস্ট গ্রুপের মাল কেউ বলবে না ভারত মাতা কি জয়, ঠিক আছে? কারণ আমরা একটা কথা বলতে পারি যে যদি কোনো মুসলিম সাচ্চা হয় তাকে গিয়ে তোমরা শুধু বলবে ভারত মাতা কি জয় বলতে বলো, সেই যদি বেটা বলে ভারত মাতা কি জয়, তারা ভাববে সেই জিহাদির বাচ্চা না, সে কোনো টেরোরিস্ট না বা কোনো রকমের আল কায়দা গ্রুপের সঙ্গে জড়িত না। এবং সে যদি না বলে তাহলে তুমি ভাববে এই হচ্ছে একদম সাচ্চা জিহাদি বা এই হলো মাল আছে একদম পুরো আল কায়দা বা টেরোরিস্ট বা জামাতা মাল আছে, এ ভারত মাতা কি জয় বলবে না, ঠিক আছে? এটা কথা যে ভাই রাষ্ট্রবাদী মুসলিমরা ভারত মাতা কি জয় বলবে, জয় শ্রীরাম বলবে, সবকিছু বলবে, কিন্তু ভাই জিহাদি মুসলিমরা কোনোদিন এই হুমায়ুন কবিরকে তুমি গিয়ে বলবে যে হুমায়ুন কবির তুই বল ভারত মাতা কি জয়, ও সালা কোনোদিন বলবে না। ওকে তুই বল বাবর কি জয়, ও বলবে এক্ষুনি বাবর কি জয় বলবে, জিহাদিকে জয় বলবে, সব বলবে, কিন্তু ভাই ভারত মাতার জয় বলবে না বা পশ্চিমবঙ্গ মাতার জয় বলবে না। কারণ ওরা জানে ভাই ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এগুলো হচ্ছে ইউজ করা মাল, এদেরকে ইউজ করে গান মেরে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? মানে এদেরকে ভালোবাসলে হবে না, ঠিক আছে? এরা ভাই পশ্চিমবঙ্গকে ভালোবাসে না, এরা ভারতবর্ষকেও ভালোবাসে না, এরা শুধু ওদেরকে ওই জিহাদি ভাইদেরকে বা জিহাদি মৌলবাদী মানগুলোকে ভালোবাসে। তো যাই হোক ভাই, আজকে এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা পাঠা পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। হিন্দু হলে অবশ্যই ভাই মন থেকে বলে যাও ভারত মাতা কি জয়।